গত 2 দিন ধরে আমেরিকা কোনো বড় মাপের হামলা করে নাই ইরানে, এবং সবাই বলতেছে যে আমেরিকার যে প্রতিষেধক বা ইন্টারসেপ্টারগুলো আছে সেগুলোর স্টক ফুরায় এসে এবং আমেরিকার যে অস্ত্রগুলো রয়েছে সেই অস্ত্রগুলোর স্টক ফুরায় রয়েছে। এটা একটা দিক যেখানে সকলে কথা বলছে, কিন্তু মেন বিষয় কেউ ফোকাস করছে না। আমরা চলেন মেন বিষয়টা নিয়ে কথা বলি। দেখেন, আমেরিকার মিড টার্ম নির্বাচন হচ্ছে 3 নভেম্বর। যেহেতু আমেরিকার মিড টার্ম নির্বাচন এবং আমাদের ডোনাল্ড ট্রাম্প এর পার্টি হচ্ছে রিপাবলিকান, আর আপনারা সবাই জানেন যে ভোটের আগে জনগণকে এমন কিছু দিয়ে বুঝ দিতে হয় যাতে জনগণ সন্তুষ্ট হয় এবং ডোনাল্ড ট্রাম্পের মতো লোককে ভোট দিতে পারে। সো যুদ্ধে 2-3 দিন ধরে আমেরিকা বিরতি নিয়েছে মূলত ইরানকে বড়োভাবে বড় স্কেলে আক্রমণ করার জন্য। আমার মনে হয় ইরানের যে কোনো একটা অংশ দখল করবে, এটা হতে পারে দ্বীপও। দখল করার পরে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিবে যে আমরা এই যুদ্ধে জয়লাভ করেছি, যাতে জনগণ খুশি হয় এবং জনগণ রিপাবলিকান বা ডোনাল্ড ট্রাম্পের দলকে ভোট দিতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে তাদের বিপক্ষ যে দল সেটা হচ্ছে ডেমোক্রেট, আর ডেমোক্রেট যদি একবার এই বিরোধী দল জিতে তাহলে কিন্তু তারা যুদ্ধের যে খরচ রয়েছে ইরান আর আমেরিকার যুদ্ধের খরচ, সেই যুদ্ধের খরচটা কমায় দিতে পারে। আর বাট ডোনাল্ড ট্রাম্প যে পাগলাটের লোক, সে কিন্তু ভ্যাটও দিয়ে সেই খরচটাকে আবার রিনিউ করতে পারে। সো দেখা যাক কী হয়, আর ইরানের কোন কোন স্থানে আক্রমণ করতে পারবে সেই বিষয়টা আমি কমেন্টে দিয়ে রাখছি। আপনাদের মতে কোন কোন স্থানে আক্রমণ করতে পারবে বা দখল করতে পারে ইন ফিউচারে লার্জ স্কেলে, সেটা আপনারাও কমেন্টে দিয়ে রাখেন। আর আপনাদের সকলের মনে হয়তো একটা প্রশ্ন আসবে যে কেন ইসরায়েল এখনও এই যুদ্ধে জড়ালো না। যেহেতু ইসরায়েলের জন্যই আমেরিকা এবং ইরানের যুদ্ধটা হচ্ছে, ইসরায়েল কেন এর যুদ্ধ থেকে বেরিয়ে আসে। সো এই বিষয়টা নিয়ে আমি এর পরবর্তী ভিডিওতে কথা বলবো। ততদিন সাথেই থাকেন আর একটু সাবস্ক্রাইব দিয়ে একটু সাপোর্ট দেখান।